আমরা সবাই মিললে জান্নাত যাওনি, হান্নান ভাই কি যাইবেন না আপনি? এবার মোবাইল কারবার দেখছি সেগুলো গুছাই আনছি, এবার আগে মোবাইলে আমি চিন্তা কইছি না হান্নান ভাই কইতে পারতাম না, ওয়ারটা কখনো করতাম। হান্নান ভাই সেটা দাগ গাইয়া আমি যেন দেখি। এখন 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 ধরেন না পারলে মোবাইল পকেট মোবাইল এটি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এবার সাউন্ড অফ করছো হ্যাঁ মতো কথা যেটা মনে করছে এটা কি কইলি তা আর সকলবেলা আই না নাই পরে আগুনের সম্ভাবনা কম, বাসি না মরি কমলা মরে যে কথাটা কই যে কি আরিফ কইলি তেমনি মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। রাজা সৈন্য ফাটাইছে, শুধু একটা দেশ, রাজার বিশাল বাহিনী গিয়া ঠেক গিয়াছে, ঠেকিয়া গেছে। আইসা পরে সেনাপতির জায়গায় কিও তোমরার মতো মাইসে একটা উপজেলা একটা গ্রামের লোকে ফাল্লা না, ঘটনা কিতা? আমরা হইলাম প্রশাসন, পুলিশ সব আছে আমাদের, এরপরে ফলাবাইন তোমরা এই সামান্য কয়জনের লোকে ফাল্লা না, কারণ কি? সেনাপতি কয় রাজমশাই আমাদের হারার পিছনে 101টা কারণ আছে। কয়টা? এই 3 লাখ জনা ফইলাটা কয় ফইলাটা কই তৈলে কয় কয় আমরা তো তারা শুরু কম মানুষ না, আমরা গিয়ে তোকে ঘেরাও দিয়া লাইছি। তো এরপরে তারা আবার বাসে কেমনে, তোমরা ঠকো কেমনে? কয় ঘেরাও দিয়ে বন্ধু করে এবার করে লাইছি না। এরপরে গল্লি বেলায় রেডি করে লাইছি না। তো বন্দুক বার করে লাইছো, ঘেরাও দিয়া লাইছো, গুল্লিও রেডি, তো কি আঙ্গুল কি অবশ্য হয়ে গেছে গা? মানে আঙ্গুল তো ট্রিগারের কাছে রয়ে গেছি গা, নিয়ে আসে যেই মাত্র টান দেন সাইয়া দেখি গুল্লি গত রাতের বৃষ্টিতে ভিজা গেছে। রাজমশাইকে আর বাহিনী কোন লাগতো না, সারছে এই একটা গুল্লি ভিজা গেছে কত, তোমরা আর জিতবা কেমন? এটা তো কোনি খাই না কোথায়, তোমরা যে বাইরে খেয়েছো না, এটা তো কোপাল না। গুল্লি ভিজা গেছে গা, গুল্লি করবা কি দিয়া? ঠিক কিনা কও? আমরা তারা বিচাইরা পায় না, কে রে পতন হয়েছে? আরে 101টা কারণ আছে পতনের। তো যদি আমার জিজ্ঞাসা 1 নাম্বার কারণটা কি? তা 1 নাম্বারের কারণ হইল তোমরা আলেম ওলামাকে নির্যাতন করেছো, ঠিক কিনা কও? আর কারণ লাগতো না, একটা এসারে। এরপরে আবার জিগাও এই যে পতনের কারণ কি, আর কারণ লাগে? কয় না ওটা খেললো কে রে, বিশাল জুইটা গেছে। বুঝছেন না? আরিফে বুঝছেন না তো? বিশাল বুঝে নাও খেলানের লেগে নিচে একটা ছিদ্রতায়, এটার নাম কয় বিশাল। এটার নাম কি তো এবার কয় বিশাল। আমরা দুলালপুর হইলো না কেন, বিশাল করে হইলো কে? এবার এই টেনশনে আছে, সে ছিদ্রটার নামটা তো দুলাল হইলো, ফর তো বিশাল হইলো কে? এটা ওইসি আর কি, বিশাল ছিদ্রর নাম হইলো বিশাল। না ওটা খেললে যে গীত আছে সকলে চিল্লা কয় কি তারে কহিন্দা ফালি উঠে বিশাল, বিশালটা বন্ধ কর, বিশাল সুইটটা গেছে গা। তোমরা কে রে পতন হয়েছে বুঝছো না, তোমরা বিশাল সুইটটা গেছে গা। আর বিশাল ছুটছে কেমনে? ওই আলেমের চিল্লানে, আলেমের চিল্লানে। তোমরা আলেমদেরকে বেজ্জতি করে ফেলেছ, আলেমদেরকে লজ্জা দিয়ে ফেলেছ, আলেমদের সামনেতে মাইক কাইরা নিছ। কত বড় সাহস! আলেমের সামনে থেকে মাইক কেড়ে নাও, মসজিদের মেম্বারে হক কথা হইলে তোমরা মাইক থামিয়ে দাও। কত বড় দুঃসাহস দেখিয়েছো! তোমরা আলেমের কণ্ঠ চেপে ধরো নাই, তোমরা কোরআনকে ইসলামকে তোমরা কণ্ঠ চেপে ধরেছ, ঠিক কিনা বলো? আলেমে কি বাহের কথা কইতে হয়েছে হ্যাঁ না দাদার কথা কইতে হয়েছে? আলেম কইতে হয়েছে কোরআনের কথা, হাদিসের কথা। আলেম থামিয়ে দেওয়া, কোরআন হাদিস থামিয়ে দেওয়া। মস্কারার একটা শেষ আছে বেড়া। আল্লাহ কইয়া ডাক দিয়া লাইছে হুজুরে, হুজুরের সোহের ফোনা দিয়া কোনা দিয়া 2টা ফোঁটা পানি পড়ে গেছে গা। আড়সটা বেড়ে কাঁপতাছে না থরথর কইরা? আড়সটা বেড়ে থরথর কইরা কাঁপতাছে না? খেলা মনে করছো এটি? টিন আইসে হগিন নিবে দিল্লিকে, হেতে হেই টিন দিয়া ঘর তুললে হগিন নিবে দিল্লিকে বিস্কুট আইছে, হেই বিস্কুট বেড়ে আপনার তারা খাইয়া বইয়া রইছে, ঠিক কিনা ক? আব্বা জোর কইরা গম খাইয়া লাউন যাইব, টেহা মাইরা যাওন যাইব, টিন দিয়া ঘর তুললা লাইতে পারবা, কিন্তু একজনের ওই যে ভুটানের জান্নাতে তুমি এমপি ঢুকতে পারবা না, ঠিক কিনা ক? কি যে কারবারটা হ্যাঁ নইব, টের পাইবা হ্যাঁ নয় না, টের পাইবা হ্যাঁ নয় না।
আমার মাঝে মাঝে চিন্তা, আরে হ্যাঁ ওনার চিন্তা করি কি উত্তা 17 বছর ক্ষমতায় থাকার পরে পুলিশ, র্যাব, গোয়েন্দা, বিজিবি, প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী, আমলা কামলা সব নিজের দখলে নেওয়ার পরেও ছাত্র জনতার রোষানলে দেশ ছেড়ে যদি পালাতে হয়, আহারে কবরে জানি কি অবস্থা হয়। সত্যি আমার মাঝে মাঝে আমার চোখের পানি চলে আসে। আরে সামান্য একটা দেশে এত সব কিছু আয়োজন কইরা ঘটা কইরা সব কিছু গুছাইয়া গাছাইয়া জায়গাও লাগে সব হালাই দিয়া, হ্যাঁ বাড়ি ঘর পড়ে থাকবো, তুমি থাকতা না, আমি থাকতাম না, কি এর মেম্বরি, কি এর আলমারি, কি এর ডাক্তারি, কি এর চেয়ারম্যানি, সব একটা সারা হয়ে দেবো। দুনিয়াতে যদি এইরকম হয় তাইলে কেয়ামতের ময়দানে কবরে গেলে কি হবে বাবা? একটু চিন্তা করে দেখছুন আব্বা। কুদ্দুর চিন্তা করতাম মনটায় কয় না, কুদ্দুর একটা কথা কখন যা গেছে না, একটা কথা কখন গেছে না, তুমি কথাটা কইছো বিরুদ্ধে গেছে গা, তোমার যাওয়ার আগে ঠেঙ্গাই দিয়েছে, কত এই আলেমের চাকরি চলে গেছে, কত বক্তাকে তোমরা বেজ্জুতি করে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছ, ঠিক কিনা বলো? কত ইমামের ইমামতি তোমরা খেয়েছো, ইমামের কথা কোরআন সুন্নাহ মতো কইতে গেলে তোমার বিরুদ্ধে যায়, তুমি ফোন করে জানাই দিছো হুজুর আপনার আওয়ানের দরকার না, আমরা অন্য ইমাম চাই আলাইছি, ইমাম সাহেব কান্দা দিছে, আরে বেতন পাইলে বউয়ের লেগে একটা কাপড় কিনলাম, বল শাড়িটা ছিঁড়া রয়েছে বউয়ের, লুঙ্গিটা নাই, আর আটকা কয় চাকরিটা বিলে নাই, বেড়া আল্লাহ কই একটা সিল্লান দিছিল, আসমান বেড়া খাপ দিয়ে উঠছে, আরে হেই দিনও তো তোর খবর হয়ে গেছে গা, ঠিক কিনা? যেই দেশে জেলখানাগুলো ভরে যাওয়ার কথা ছিল চুর ডাকাত বদমাইশ দিয়া, সেই জেলখানাগুলো ভরে ফেলছো তোমরা আলেম ওলামা দিয়া। আপনারা আমার শত্রু না, আমিও আপনারা শত্রু না। আমরা বাড়ি নাগাই, সামনে বাড়ি দুলালপুর, আমরা এক জানাজার লোক, আমার জানাজাত আপনারা যাইবেন, আমি সময় পাইলে আপনার জানাজাত আয়াম, আমরা কাছের মানুষ, কেউ হিংসা কইরা কথা না, কুদুর বিবেকটা খাটাইয়েন, কুদুর বিবেকটা খাটাইয়ান। ক্ষমতা হইল কচু পাতার পানির মতো টলমলো টলমলো, বাতাসে একবার কাটতে গেলে গা এটা আর রাহন যায় না, ঠিক কিনা কও? কি ঘুমাইলেছেন নাকি আপনারা? তো ঠিকটা কম হইলো না, ছুট হইলো না, ঠিকটা ঠিক নি রে? আওয়াজ দিবা লাড়া দিয়া, শরীরটা জারা দিয়া, গলাটা লাড়া দিয়া, সবাই বলো মারহাবা। বাইরের সাউন্ড যেন আমার কানে না আসে। ওকে ঠিক আছে, আর ধরবা না, তুমি সরো এখান থেকে, সরো। এই জন্য আমি অনেক মাহফিল মাইকম্যান ফিসমরা বান দিয়ে হতাইলাই, এখান দিয়ে হুদ দিয়ে গুতাগুতি করে, কোনো কাম নাই, ঠিক না হইলে না মানুষ গুতা, ওই তরকারি সব রান্না শেষাইয়া কুদু নুন দেয়। এই ষড়যন্ত্র এটি তারে সরাইলে আনতে আমিন কন, এটা বন্ধ করে দাও না বাবা, যে আওয়াজটা এসে বাড়ি খায় আমার কানে, এটা বন্ধ করো। আহা তো কমাই দাও। এই যে একটা গুমগুমি দেয়, গুমগুমিটা বন্ধ করো। বেশ বুঝো তুমি, যে ড্রামগুলো যে বাড়ি খায় এটারে বন্ধ করো। হ্যাঁ সবাই পড়েন আমিন, জোরে পড়েন। ওকে ঠিক আছে, আর ধরো না। পেছন দিক দিয়ে হরেন দিছ না, নিচে হরেন দিছ, মাটির নিচে হরেন দিছ, স্টেজের নিচে? ঠিক আছে, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমি কি বলছিলাম এখানে দাঁড়াই থাকা যাবে? তো তোমরা এটা কি বসা দিছো, এটা কি বসা হইলো? এটা দেখবা এখান থেকে তোমরা আমারে, একজন লোকও দাঁড়াই থাকবা না, সবাই সামনে দিয়ে বসো। এখানে একটা অসুস্থ একটা ছেলে আছে, তাকে কেউ বিরক্ত করেন না, সে তো সহজ সরল মানুষ, বুঝে না, অসুস্থ তো অসুস্থই, কিন্তু অসুস্থ মানুষে সুস্থ মানুষে আগুন লাগাইলে খের কইরা যেমনে ফুরে, অসুস্থ মানুষে আগুন লাগাইলে কম ফুরে না সমান সমান ফুরে? তো তে শয়তানি করলো, মাহফিল করলে একরকম ক্ষতি হইব। শুধু আপনার দয়া করে এটা ক্ষতিটা কইরেন না, যেহেতু একটা কষ্ট হয়েছে অনেক মাহফিলটা করতে। আমরা খুব মনোযোগের সাথে হগলে মিল্লা জান্নাত যাওনের একটা লাইন করব। আমরা একখানে এমনি চললাম ফিরলাম, আত্মীয়তা করলাম, কেউ যদি জাহান্নামও যায়, কেউ যদি জান্নাতও যায়, এটা কলজায় মানত না। এই সোহের সামনে দিয়ে আবার টান্না হ্যাসরাই লই যে গেতেছে, সিহন জিংলা দিয়ে ফাত করে ফিরতে আছে, এটা আমরা কাছে খারাপ লাগবো না? ও যা হারে এবার আর কি উপায় হইতে আছে রে, ফিটা জানি কীরকম লাগতে আছে, তো এইটা দরকার নাই।